আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই যে এক টুকরা মুরগির মাংস নিয়ে আসছি, বুকের মাংস। এটা দিয়ে আমি আজকে চিকেন ফ্রাই বানাবো। আর আমি কিভাবে চিকেন ফ্রাই বানাই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। এখন আমি এই মাংসটাকে হাড় সহকারে কাটে নিব। এই যে এর মধ্যে কিন্তু হাড় আছে, হাড় সহকারে আমি চিকেন ফ্রাই বানাবো। তার জন্যে আমি এই দেখেন কিভাবে কাটি। এটা এইভাবে কাটতে হবে। কাটে না কে ইবা এই যে এরকম চিকন চিকন করবো কিন্তু আমি। আর মাংসটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়ে আসছি। এরকম লম্বা লম্বা। বস্তুগুলো এই যে সাইজ করে কাটা হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব মশলা। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম একটু গরম মশলা বাটা, দিলাম একটু ঝাল। এটা কিন্তু আমি ঝাল ঝাল করে চিকেন ফ্রাই বানাবো, খাইতে কিন্তু খুবই মজা লাগবে। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে ভালো করে মাখায় নিব। এই মাংসগুলোকে আমি এই যে কিছুক্ষণ মশলাপাতি দিয়ে একটু রাখছিলাম, রেস্টে রাখছিলাম। এখন এটাকে আমি করে নিব, এর সাথে ময়দা মাখায় নিব। দিয়ে দিলাম ময়দা। ময়দাতে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু লবণ আর একটু এই যে ঝাল। দিয়ে এটাকে ভালো করে মাখায় নিই। ময়দাটাকে যে ভালো করে মাখানো হয়েছে, এখন মাংসগুলোকে এর মধ্যে মাখাবো আমি। মাখাইয়ে এটা কিন্তু আবার এই যে পানির মধ্যে দিব। পানির মধ্যে দিয়ে আবার এটাকে এর মধ্যে দিব। দিয়ে এইরকম করে ভালো করে মাখা নিতে হবে। এই যে এইভাবে নিতে হবে। এই যে আমার একটা হয়ে গেছে, এখন বাকিগুলোকে আমি এইভাবে বানিয়ে নিব। এই যে একে একে আমি সবগুলো মুরগির মাংস এভাবে কোট করে নিছি। এখন এটাকে আমি তেলের মধ্যে ভাজে নিব। দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব। আর এটা কিন্তু অল্প আছে, ভাজতে হবে, যেহেতু এর মধ্যে আমি হাড় সহকারে দিছি। এই যে সবগুলো চিকেন ফ্রাই হয়ে গেছে, এখন এগুলাকে আমি তুলে নিব। কত সুন্দর হয়েছে। এই হয়ে গেল ইয়ামি ইয়ামি কেএফসি চিকেন ফ্রাই। আর এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আর আমি কিন্তু এটাকে বড় বড় করে করি নেই, ছোট ছোট পাতলা পাতলা করে করছি। এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আর বড়টার মধ্যে মাংসের মধ্যে মশলা বেশি ঢোকে না, সেই জন্য আমি এইভাবে করছি। আর এটা কিন্তু খেতে দারুণ মজা। আর আমার ভিডিওটা দেখে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।